যে আমার মা দরজা আটকিয়ে রেখে দিই, আবার দেখাবো ওখানে। ওদিকে জামাই আর নাতির জন্য মাল। হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সেজেগুজে বেরিয়ে গেছি। আর আজ সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এখন বাজে 3:30। আর আমি এখন যাচ্ছি বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে যাচ্ছি কেন বলো তো? চলো তোমাদের যেতে যেতে সব কিছুই বলছি। তো বন্ধুরা দেখো, চলে এসেছি আমি স্টেশনে, আর ট্রেনে উঠে বসেও পড়েছি। ট্রেনটা এখনও ছাড়েনি, একটু পরে ছাড়বে। তো বন্ধুরা তোমাদের এবার বলি কেন আমি যাচ্ছি বাপের বাড়ি হঠাৎ করে। আসলে কাল পৌষ সংক্রান্তি ছিল, আর দিদি ডেকেছিল পিঠে খেতে। তো বাড়ি থেকে যেহেতু ছেলেও আসতে চাইলো না, আর ছেলের বাবা তো কাজে গেছে, ওরা যেতে পারবে না, তো আমি একাই চললাম। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা দেখো, আমি ট্রেন থেকে নেমেও পড়েছি, আবার চলেও এসেছি। আর এইটাকে দেখো, গোলু জামা পরছে কোথায় বেরোবে। এসছি আমি বাপের বাড়ি। এই যে আমার মা দরজা আটকিয়ে রেখে দিয়েছে, আমি ঢুকবো না এখানে, আমি ওই ঘরেই ঢুকবো। না, আমি ওই ঘরেই ঢুকবো। এই হ্যাঁ, এই যে বুঝে গেল মোজাটা, যা ঠিক আছে। কি রে আজকে কি মাখছিস? আজকে কি করবি এটা দিয়ে? কি বলো তো, কি মাখছি এটা? তোমরাই বলো দেখি। এই দেখো কড়াইয়ের মধ্যে করে মাখছি, গরম জল দিয়ে মাখছি। গরম জল দিয়ে না, ফুটিয়ে নিয়ে এসছি, নিয়ে এসে তারপরে মাখছি। তোমরা বলো, কমেন্ট করো, তারপরে আমি বলে দেবো এটা কি মাখছি। ও কমেন্টের অপেক্ষায় থাকলে আবার সে কালকের অপেক্ষায় থাকতে হবে। তো বন্ধুরা দিদি এখন এই যে চালের গুঁড়ো মাখছে, আজকে পুলি হবে। কালকে যেটা করেছিল আমি আজকে এসে খেয়ে নিয়েছি, তোমাদের কিন্তু শেয়ার করিনি, আমি একাই খেয়ে নিয়েছি। আর এখন আপাতত এই চালের গুঁড়ো মাখার পরে পুলি হবে। এটা চেষ্টা করব তোমাদের শেয়ার করার, আমি না খেয়ে তো যাবো না এখান থেকে। তো চলো আবার পরে আসছি, দিদি যখন করবে তখন আবার দেখাবো ওখানে। তো বন্ধুরা দেখো, দিদি চাল গুঁড়োটা মাখছিল পুলি বানাবে বলে, ওটা হয়ে গেছে। তারপরে আবার কয়েকটা পাটিসাপটাও দিদি বানাচ্ছে এখন আপাতত। বানাতে বানাতেই আমাকে একটা দিল, বলল খেয়ে দেখ কেমন হয়েছে। তো আমি সেটাই করছি। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা দিদি সব পিঠে ভাজা হয়ে গেছে, তারপরে দেখো আমরা সবাই মিলে খেতে বসেছি। এই যে দিদির মেয়ে আমার পাশে বসে, আমার পেছনে আমার মা দাঁড়িয়ে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার আসছি। গুড মর্নিং বন্ধুরা, দেখো পরের দিন সকালবেলা। কাল তো মায়ের এখানে এসেছি, তোমরা দেখেছই। এসে দিদি পিঠে টিঠে করেছে, রাত্রেবেলায় পিঠে খেয়েছি। এখন সকালবেলায় আমি রেডি হয়ে গেছি, বাড়ি যাব। আর এই দেখো মা এখানে, আমার মা পিঠে ভাজছে, মালপুয়া। জামাইয়ের জন্য নাতির জন্য পাঠাবে বলে সকাল সকাল ভাজতে বসে গেছে, এখন 8:30টাও বাজেনি। আমি তো উঠে চাটা খেলাম, রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর মা ওদিকে জামাই আর নাতির জন্য মালপোয়া ভেজে ফেললো। তো চলো, অর্ধেক রেডি হয়েছি, এখন অর্ধেক রেডি হওয়া বাকি আছে। আর ওদিকে দিদিও কালকে রাতে যে পিঠে করেছিল সেগুলোও দিদিও রেডি করছে ওদের জন্য পাঠানোর জন্যে। তো এগুলো রেডি হয়ে গেলে পরে আমিও গুছিয়ে নিই ততক্ষণে, তারপরে বেরোবো। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। তো চলো এখন অন্তত রেডিটা হয়নি, আবার বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, বেরোই তাহলে। পেছনেই উঠিস, কেননা এটা হচ্ছে কৃষ্ণনগর যাবে। হ্যাঁ হ্যাঁ, তা টিকিট তো কাটবে, টিকিট। হ্যাঁ, টিকিট কাটবো তো। পিছনে লেডিস এসে যাচ্ছিস নিয়ে আরে যেখানে পাবি সেখানে যা, রানাঘাট পৌঁছে গেলে একটু দেরি হলে তো অসুবিধা নেই। হ্যাঁ ট্রেন বেরিয়ে গেল, গিয়ে টিকিট কাটবো, ওই সোজাই উঠে পড়িস কেনে। আচ্ছা মা, বেরোচ্ছি। যেও, তুমি তো এখন হাঁটতেও পারো না, যাও না। হ্যাঁ এ দিদি যাস। আর গোলু, গোলু কোথায়? গোলু স্কুল গেছে? না না, তাহলে খাইনি, শুয়ে রয়েছে। ও হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি। মা এই যে পেছন পেছন চা খেতে খেতে পাড়াটা একটু পার করে দেবে, সেই জন্য সঙ্গে যাচ্ছে। আমিও বেরিয়ে পড়লাম। আর বাড়িতে গিয়ে তো আজকে আবার সেই রান্না বান্না সব কিছু আছে, ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। এবার আর থাকলাম না। এরকমভাবে আসলে গেলে তাও মাঝে মধ্যে একটু যাওয়া আসা হয়, এসে 2 দিন 3 দিন থাকলে তো বাড়ির থেকেও আসতে দেবে না, তাই না? তো চলো আবার পরে কথা বলছি।
তো বন্ধুরা মা তো আমাকে ওই পাড়ার মোড় পর্যন্ত ছেড়ে দিয়ে গেছিলো, তারপর আমি স্টেশনে এসে আমার আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ট্রেনটা সঙ্গে সঙ্গেই চলে এসেছিলো আর আমি ট্রেনে উঠে গেছিলাম। যাই হোক, দেখো আমি চলে এসেছি বাড়িতে, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ঢুকে যাব। তো চলো। তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে হাতটা ধুয়ে তারপরে দেখো সোয়েটারটাও গায়ের থেকে খুলে ফেলেছি, খুলে এইগুলো আগে বার করে নিলাম। আর এগুলো বার করতে করতে আমার একটু খিদেও পাচ্ছিল, আমি একটু খেয়েছি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, বাড়িতে সময় পাইনি, তাড়াহুড়ো করে সকালবেলায় বেরিয়ে এসেছি, তো কী কী দিয়েছে না দিয়েছে মা আর দিদি দুজনে মিলে তোমাদের আর দেখানো হয়নি। তো সেই জন্য ভাবলাম একবার দেখিয়ে দিই। তো এই যে এটা দেখছো মালপোয়া, মালপোয়াটা মা ভেজেছে জামাই আর নাতির জন্যে, কেননা ওরা দুজন খেতে খুব ভালোবাসে, সেই জন্য সকালবেলায় তাড়াহুড়ো করে তো ভেজে দিল, তোমরা দেখলেই। আর এই যে ভেজানো পিঠেটা দেখছো, এটা দিদি করেছিল, এটাও দিদি দিয়েছে। আর ওইটার মধ্যে যে পাটিসাপটা পুলি পিঠে দেখছো তোমরা, সেটাও দিদি করেছে কালকে রাতে, সেগুলোও দিদি দিয়ে দিয়েছে। তো চলো এগুলো এখন এক সাইডে গুছিয়ে রেখে দিই, তারপরে তো চললো সারাদিন। তো বন্ধুরা দেখো আমি এখনও জামাটাও ছাড়িনি, তো এখন জামাটা ছাড়বো, ছেড়ে তারপরে আগে রান্নাঘরে যাব। কেননা এখন যদি আমি সব কাজকর্ম সেরে রান্নাঘরে যাই, তাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। আজ আবার অনেকগুলো জামা কাপড় কাচবো, ঘরগুলো মুছবো, যেহেতু আজকে বৃহস্পতিবার, ঘর না মুছলে হয় বলো? তো সেই জন্য ঘরগুলোও মুছবো, তারপর স্নান করে যদি আমি রান্নাঘরে যেতে যাই অনেকটা দেরি হয়ে যাবে, তাই আগে রান্নাটা করে নিয়ে তারপর এই কাজগুলো সারবো। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।